তো দুলাভাইকে কথা বলতে না দিলে তো দুলাভাই যাবে গিয়া। কেমন আছেন সবাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আজকে আপনাদের এখানে আসলাম, কেন আসছি জানেন? কেন বলেন তো? খাল খনন। হ্যাঁ, কয়েকটা কর্মসূচি আছে, কিন্তু এইটা এখানে এই এলাকায় আপনাদের এই ইউনিয়নে কর্মসূচিটা হচ্ছে এই যে বাসিয়াতে যে নদীটা আছে, এখানে যে খালটা, এটা সেই ৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটা খনন করেছিলেন। তারপরে আবার এই খালটা চলতে চলতে খালটা এখন বন্ধ হয়ে গেছে না? এই খালটা আমরা কাটতে চাই। কেন কাটতে চাই? এই খালটা যদি আমরা কাটি, এই খালটা কাটলে প্রায় ৮০,০০০ কৃষক প্রথমত সরাসরি উপকার হবে, আর এই ৮০,০০০-এর বাইরে আরো ১.৫ লক্ষ কৃষক পরোক্ষভাবে উপকৃত হবে। প্রায় এই খালটা কাটলে আপনারা যাদের জমি জমা আছে এই খালের দুই পাশে, এই ফসল যে উৎপাদন হয় প্রায় ৭,০০০ মেট্রিক টন ফসল বেশি উৎপাদন হবে। প্রিয় ভাই বোনেরা, শুধু এই খাল না, সারা বাংলাদেশে এরকম অনেক বাসিয়া খাল আমরা খনন করব। কারণ আমরা যদি এই খালগুলো খনন করতে পারি, কৃষক ভাইদের জন্য সুবিধা হবে। আপনারা দেখেছেন এই সরকার হচ্ছে কৃষক বান্ধব সরকার। আমরা মনে আছে এই যে নির্বাচনের সময় যখন এসেছিলাম, তখন আমি বক্তব্যে বলেছিলাম যে বিএনপি সরকার গঠন করতে পারলে আমরা কৃষক ভাইদেরকে কৃষি কার্ড প্রদান করব। আপনারা নিশ্চয়ই সংবাদপত্রে দেখেন যে আমরা কিন্তু এর কাজ শুরু করেছি। টাঙ্গাইল থেকে গত মাসের 14 তারিখে আমি কৃষক কার্ডের এই উদ্বোধনীটা করেছি। তারপরে এখন ধীরে ধীরে সারা বাংলাদেশের কৃষক ভাইদেরকে আমরা কৃষক কার্ড পৌঁছে দিব। এই কৃষক কার্ডের মাধ্যমে অনেকগুলো সুবিধা আমরা কৃষক ভাইদেরকে দিব। তাদেরকে ঋণের সুবিধা দিব, তাদেরকে সার বীজ কীটনাশকের সুবিধা আমরা সরকার থেকে সরাসরি দিতে পারবো। আর সবচেয়ে বড় যে সুবিধাটা, তারা বছরে ২৫০০ টাকা পাবে, যেটা দিয়ে তারা নিজেরা কীটনাশক ওষুধ বলেন, বীজ বলেন, এই জিনিসগুলো তারা সরাসরি কিনতে পারবে। সরকার থেকে সরাসরি আমরা তাদেরকে এই অর্থ সাহায্যটা করব কৃষক ভাইদেরকে। এর মধ্যে আপনারা দেখেছেন আমি কিন্তু বলেছিলাম যে বিএনপি সরকার গঠন করতে পারলে কৃষক ভাইদের যাদের ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল, আমরা সুদ সহ সেটা মওকুফ করব। নির্বাচনের আগে করেছিলাম এটা।
কিন্তু নির্বাচনের পরে আমরা 10 দিনের মধ্যে কিন্তু আমাদের কথাটা আমরা রেখেছি। আমরা সরকারের যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল 12 লক্ষ কৃষকের, এই 12 লক্ষ কৃষকের কৃষি ঋণটা আমরা সরকার থেকে মওকুফ করে দিয়েছি সুদ সহ। কাজেই আমরা চাই এই দেশের কৃষক ভাইরা ভালো থাকুক, আমরা চাই গ্রামের মানুষরা ভালো থাকুক, গ্রাম সহ সব মানুষই ভালো থাকুক। কিন্তু যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে, মেজরিটি মানুষ গ্রামে বসবাস করে, এই জন্য এই মেজরিটি মানুষ যাতে দেশে ভালো থাকতে পারে সেটি হচ্ছে আমাদের লক্ষ্য, সেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। সেই জন্য প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম যে আমরা খাল খনন শুরু করব। দেখেন আজকে এই এলাকা আমরা এই বাসুয়া খাল খননের মাধ্যমে, পুনর্খননের মাধ্যমে খাল খননের কাজ শুরু করলাম। এর মধ্যে দেশের অনেকগুলো জায়গায় প্রায় 60টার মতন জেলায় এর মধ্যে খাল খনন শুরু হয়ে গেছে। এই খাল খনন এবারই শেষ হবে না, এটা প্রায় 40 কিলোমিটার, তার মধ্যে 23 কিলোমিটার খাল আমরা পুনর্খনন করব এবং এই 23 কিলোমিটার খাল পূরণ করতে আমাদের 2টো শুকনো মৌসুম লাগবে। এই এখন শুরু হলো, কিন্তু এখন তো বর্ষা শুরু হয়ে গেছে, এবছর তো আর শেষ হবে না, কিন্তু এই বছর নভেম্বর থেকে আবার আমরা খাল খনন শুরু করব শুকনা মৌসুমটা শুরু হলে। এবং ইনশাল্লাহ আগামী বছর আমরা চেষ্টা করব এই 23 কিলোমিটার খাল সম্পূর্ণভাবে আমরা পুনর্খনন করতে। তার ফলে দুই পাশে যেরকম মানুষগুলো কৃষক ভাইরা পানির সুবিধা পাবে, একইভাবে এলাকার মানুষরা পানির সুবিধা পাবে। এবং শুধু খাল খনন নয়, এই খালের পাশ দিয়ে দুই পাশে 23 কিলোমিটার দুই পাশ দিয়ে খালের দুই পাশে আমরা প্রায় 50,000 গাছ আমরা বৃক্ষরোপণ করব। আমরা যেই বৃক্ষরোপণ করলে খালটাকেও ধরে রাখতে পারবে, এলাকার মানুষেরও বসার জায়গা হবে গাছের তলায়। এবং আমরা চেষ্টা করব সেখানে বিভিন্ন ফলাদি গাছও রোপণ করতে, যাতে করে এলাকার মানুষ ফল ফলাদি খেতে পারে। কি ভাই আছেন নাকি এই কাজে? ঠিক। এখন এই যে যেই কাজগুলো আমরা করব, এই কাজগুলো করলে উপকার হবে কার? এলাকার মানুষের উপকার হবে। কাজ ঠিক আছে তাহলে? ঠিক আছে, তাহলে আজকে আর কথা বলবো না, বৃষ্টি হচ্ছে আকাশে, সবাই ভিজে যাবে। কি ও এখানে, আচ্ছা এইদিকে, এই যে এখন দেখা যায়। হ্যাঁ, তো এখন কথা একটাই, আমরা বহু আন্দোলন সংগ্রাম করেছি। এখন দেশে আপনাদের নির্বাচিত একটি সরকার গঠিত হয়েছে। এই নির্বাচিত সরকারের কাজ হচ্ছে, আস্তে আস্তে স্লোগান দিলে কথা শুনতে পাবো না তো, আস্তে আস্তে এক মিনিট একটু চুপ করতে হবে। তো দুলাভাইকে কথা বলতে না দিলে তো দুলাভাই যাবে গিয়া, যাই আমি কথা বলবো না, যাব? আচ্ছা তাহলে চুপ করতে হবে, কথা বলতে হলে চুপ করতে হবে। আমি কথা বলি তাহলে শ্বশুর বাড়ির লোকজনকে শুনতে হবে কথা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো এখন বাংলাদেশের মানুষ এমন একটি সরকারকে 12 তারিখে নির্বাচনে ভোট দিয়ে সরকার গঠন করেছে, যেই সরকার জনগণের জন্য কাজ করবে। কারণ আমাদের একমাত্র জবাবদিহিতা হচ্ছে এই দেশের মানুষের কাছে, এই দেশের জনগণের কাছে। সেজন্যই আমরা সেই সকল কর্মসূচি পালন করতে চাই, সেই সকল কাজ আমরা করতে চাই যেগুলোতে জনগণের উপকার হবে। সেজন্যই আপনারা দেখেছেন কৃষক কার্ডের কথা যেমন বললাম, আমার মনে আছে আমি ফ্যামিলি কার্ডের কথা বলছিলাম, মনে আছে? সেই ফ্যামিলি কার্ডের কাজও আল্লাহর রহমতে আমরা শুরু করেছি। অনেকে হয়তো বলতে পারেন আমাদের এলাকায় তো এখনো পাইনি, ইনশাল্লাহ আপনাদের এলাকায় তো সবাই পাবে, যারা ফ্যামিলি কার্ড পাবার। একটু সময় লাগবে, কিন্তু আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আগামী 5 বছরে সারা দেশের নারীদেরকে, মাদের কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দিবার। আমরা আপনাদেরকে বলেছিলাম যে ইমাম সাহেব যারা আছে, মুয়াজ্জিম সাহেব যারা আছে, বা অন্য ধর্মের ধর্মীয় গুরু যারা আছে, তাদের জন্য আমরা সম্মানের ব্যবস্থা করব। সেটার কাজও কিন্তু আমরা শুরু করেছি, সেই কাজটাও শুরু করেছি। আমরা যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলাম, খাল কাটার কথা বলেছিলাম, খাল কাটার কাজও আমরা শুরু করেছি। কাজেই এখন আমাদের কাজ হচ্ছে কথা কম কাজ বেশি, এখন কাজ হচ্ছে দেশ গড়ার কাজ করতে হবে। আমরা বলেছিলাম এই একটু আগে এই সিলেট সিটি কর্পোরেশনে একটা অনুষ্ঠান ছিল, সেখানে কয়েকজন বক্তা বলেছে এই সিলেট জেলাতে বা সিলেট এলাকাতে সামগ্রিকভাবে সিলেট বিভাগে মিল কারখানার সংখ্যা কম, ফলে অনেক যুবক ছেলে বেকার হয়ে পড়ে আছে। আমরা নির্বাচনের আগে বলেছিলাম
যে দেশে যে সকল কলকারখানা বন্ধ আছে, বিএনপি সরকার গঠন করলে এই কলকারখানাগুলো আমরা চালু করব। এই যে এখানে আপনাদেরই সন্তান বসে আছে মুক্তাদির, মুক্তাদির হচ্ছে শিল্পমন্ত্রী, শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব আছে মুক্তাদিরের কাছে। নির্বাচনের পরপর প্রায় 5-7 দিনের মধ্যে আমি মুক্তাদিরকে নিয়ে বসেছিলাম যে কোথায় কোথায় বন্ধ কলকারখানা আছে বের করেন, কেন সেই কলকারখানাগুলো বন্ধ আছে তার কারণ বের করেন, এবং সবগুলো আমরা ইনশাল্লাহ ধীরে ধীরে চালু করব, যাতে করে আমাদের দেশের যারা কর্মসংস্থানের সমস্যা আছে যাদের, তাদের যাতে কর্মসংস্থানে, যারা বেকার আছে তারা যাতে কর্মসংস্থান পায়। শুধু এটাই নয়, এর পাশাপাশি আপনারা নিশ্চয়ই খবরে দেখেছেন দেশের ভিতরে যারা শিল্প উদ্যোক্তা আছে তাদেরকে নিয়ে আমরা বসেছি, যাতে করে তারা নতুন কলকারখানা দেশে তৈরি করে, যাতে করে আমাদের দেশের ছেলে মেয়েরা সেখানে চাকরি বাকরির ব্যবস্থা করতে পারে। শুধু তাই নয়, বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের ছেলেরা যায় চাকরি বাকরি সংস্থানের জন্য, তাদের জন্য আমরা সেই সব দেশের সাথেও কথা বলেছি। দেশের বিভিন্ন জায়গায় আগে বিদেশে যে মানুষ যেত সেইগুলা জায়গা বন্ধ আছে, সেই সব দেশের সাথে আমরা কথা বলেছি, সেগুলাও ইনশাল্লাহ আমরা চালু করার ব্যবস্থা করছি। অতি দ্রুত সেই সব দেশেও মানুষ যাওয়া আবার শুরু করবে। কাজেই আমরা দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি, কারণ এই সরকার হচ্ছে আপনাদের সরকার। এই সরকারকে আপনারা নির্বাচিত করে ক্ষমতায় পাঠিয়েছেন। কাজে এই সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে, এই সরকারের 1 নম্বর দায়িত্ব হচ্ছে এই দেশের মানুষের স্বার্থ দেখা। এই সরকারের 1 নম্বর দায়িত্ব হচ্ছে, 1 নম্বর কাজ হচ্ছে এই দেশের মানুষের সমস্যার সমাধান করা। ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের সাথে থাকেন, আপনারা যদি আমাদের পাশে থাকেন, ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশকে অন্য যেগুলো উন্নত দেশ আছে তাদের পাশাপাশি ইনশাআল্লাহ আমরা দাঁড় করাতে সক্ষম হব, আমরা সবাই মিলে যদি কাজ করি। সেই জন্যই আমি সব সময় একটা কথা বলি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমি সেই জাতিকেই সাহায্য করি যারা নিজেদেরকে সাহায্য করে, বলছেন আল্লাহ তাআলা। কাজে আসেন, আমাদের কথা একটাই কথা, সেটা হচ্ছে কাজ, কাজ আর কাজ। সেজন্যই আমরা বলি করব কাজ, তারপরে কে করব কাজ, সবার আগে বাংলাদেশ। আসেন কাজ করব, নিজের দেশকে আমরা নিজেরা ইনশাআল্লাহ গড়ে তুলব। বিদেশ নিয়ে গর্ব করব না, আমরা বাংলাদেশ নিয়ে গর্ব করব, আমরা নিজের দেশ নিয়ে গর্ব করব। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।